ওইটা আছে কি নিয়ে আজকে আপনাদের সাংবাদিক বৈঠক? নমস্কার, আমরা তুফানগঞ্জ লম্বাপাড়া বাড়ির সঙ্গে এবার 75 বছর উপলক্ষে আজকে সাংবাদিক বৈঠকে অংশগ্রহণ করেছি। আমাদের আহ্বান থাকবে তুফানগঞ্জবাসীর কাছে তথা কুচবিহার জেলা এবং উত্তরবঙ্গের সকল দর্শকদের কাছে আমাদের আবেদন, সবাই আসুন, আমাদের মন্দির পরিদর্শন করুন। আমাদের এবারের কর্মসূচিতে খুঁটি পুজো থেকে শুরু করে জাঁকজমক সহকারে খুঁটি পুজো আমাদের হয়ে গেছে ইতিমধ্যেই। তারপরে বিভিন্ন রকম প্রোগ্রাম তখন থেকেই চলছে কয়েক মাস যাবৎ, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর রক্তদান শিবির, তারপরে বসে আঁকা প্রতিযোগিতা, চারা প্রদান, বৃক্ষরোপণ, এইসব কর্মসূচি বিভিন্ন সময়ে পালিত হয়েছে। ইতিমধ্যেই গত 23 তারিখে আমাদের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি আমাদের উদ্বোধন করেছেন পুজো প্যান্ডেল প্রতিমা। এবং আমাদের এবারের ভাবনা থিম আছে মাটির গন্ধে মাগো আনন্দে। এই থিমের উপরে আমাদের শিল্পী মাননীয় অমল পাজা মহাশয় তিনি কাজকর্ম করছেন। সম্পূর্ণ হাতে তৈরি এবং বাঁশের পাটশোলা, মাটি এইসব দিয়ে পরিবেশ বান্ধব আমাদের প্যান্ডেল, সম্পূর্ণ প্লাস্টিক বর্জিত। এবং আমরা বিভিন্ন সময়ে দেখি মাটিকে আমরা ভুলে যাচ্ছি, কংক্রিটের চারিদিকে সব বাড়ি ঘর ইত্যাদি, ছেলেমেয়েরা মাটিকে ভুলে যাচ্ছে। সেই মাটির প্রতি আমাদের যে ভালোবাসা আর কি, মাটি থেকেই যেহেতু আমাদের জন্ম, আবার আমরা মাটিতেই বিলীন হব, সেই জন্য মাটির গন্ধে মাখবো আনন্দে এই থিমের উপরে ভাবনাটা রাখা হয়েছে। এবং ধান আমাদের হচ্ছে প্রধান ফসল এবং প্রধান খাদ্য, সেই ধানের উপরে আমাদের বিশেষ গুরুত্ব দেওয়া আছে। ধানকে কীভাবে ধান বোনা থেকে শুরু করে তার সংরক্ষণ এবং ধানের পরে ধানের খড় বা বিচুলি সেটা কী কী কাজে লাগতে পারে, আজকালকার এই প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো সেভাবে খেয়াল করে না বা অনেকেই জানে না, ধান গাছও অনেকে চেনে না, সেগুলো সব আমাদের থিমের মধ্যে তুলে ধরা হয়েছে। আর কুলো, চালুন, ডুলি, মাটির প্রদীপ, মাটির ঘর, এইসবই আমাদের থিমের মধ্যে রয়েছে। এছাড়া আমাদের এই 3 দিনের প্রতিমা দর্শনের জন্য বিভিন্ন রকম সুব্যবস্থা রয়েছে, যেমন সুশৃঙ্খল পরিবেশে সবাই ঠাকুর দেখতে পারবেন। বয়স্কদের জন্য রয়েছে হুইল চেয়ারের ব্যবস্থা রয়েছে, শিশুদের জন্য একটা বেবি কেয়ার ইউনিট রয়েছে, সেখানে মাতৃদুগ্ধপান সেরকম প্রাইভেসি রাখা আছে। তারপর বয়স্কদের জন্য হুইল চেয়ারটা আছে, মেডিকেল কেয়ার একটা আছে, বিশ্রাম কক্ষ আছে বয়স্কদের জন্য, এবং পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আছে। কোনো বিশৃঙ্খলা হবে না, সুন্দর সুস্থ মতন সবাই ঠাকুর দর্শন করতে। এই আহ্বান আমরা বাণীসভার পক্ষ থেকে রাখছি। মায়ের হাতে এবার অস্ত্র নেই, মা শান্তির প্রতি শান্তি নিয়ে এসছে, আমরা সবাই শান্তিতে থাকবো, এটাই আমাদের কামনা। এটা হচ্ছে মাটির গন্ধে বাঁধবো আমরা। আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করে 4 মাস থেকে এই থিমটাকে যাতে ফুটিয়ে তুলতে পারে তার চেষ্টা করে চলছে। ওদের চেষ্টাটা জানি না কতটা সার্থক হবে, আমরা আশা করছি যে ওরা সম্পূর্ণভাবে সাফল্য লাভ করবে, ওদের এই পরিশ্রমটা ঠিক হবে। আর আমাদের মায়ের হাতে কোনো অস্ত্র নেই, কারণ আমাদের মায়ের হাতে সমস্ত ধান, আর মা পূজার করে দেবে আমাদের যে বসুন্ধরাকে সুন্দরভাবে সাজিয়ে তুলবে, সেইভাবে আমাদের মাটি তৈরি করা হয়েছে। মানে এই থিমের মধ্যে দিয়ে কি বার্তা দিতে চাইছেন? এই থিমের মধ্যে যে আমরা বার্তা দিতে চাচ্ছি যে আমাদের শান্তি চাই, আমরা কোনো অস্ত্র নিয়ে নয়, শান্তি দিয়ে যেন সমাজটাকে আমরা গড়ে তুলি, এটাই আমাদের বার্তা। আর আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা যেমন ধানের গোলা কি ওরা চেনে না, আমরা সেটাও ওদেরকে চেনাবো। ঢেঁকির শব্দ কি অনেক ছেলেমেয়েরাই শুনতে পায় না, ঢেঁকির শব্দ কি, আমাদের থিমে ঢেঁকির শব্দ আছে। এবং ধানের যে আটিগুলো সেগুলো দিয়ে সুন্দরভাবে এমনভাবে মাকে সাজানো হয়েছে, এখন আশা করছি আমাদের ছেলেমেয়েরা এগুলো সব চিনে যাবে আমাদের মঞ্চে ঢুকবে, এবং তারা ঢেঁকির আবার ব্রতচারীর গান সমস্ত কিছু আছে আমাদের থিমের মধ্যে।
কেমন ভিড় আশা করছেন এবার? আশা করছি তো আমাদের মানে ভিড় হবে। সম্পূর্ণ তুফানগঞ্জবাসীকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই আসুন, সবাই দেখুন। তুফানগঞ্জ, আমাদের কুচবিহার এবং উত্তরবঙ্গের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি যে সবাই সবাই আসুন, মন্দির পরিদর্শন আহ্বান করুন, করছি। ভালো লাগবে। ভালো লাগবে। এরপরে আমাদের আরও বিভিন্ন কর্মসূচি রয়েছে, যেমন দুস্থদের বস্ত্র প্রদান আছে, তারপরে বিশিষ্ট সমাজসেবী যারা আছেন, যারা সমাজের বিভিন্ন স্তরে কাজ করছেন, তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে। ইতিমধ্যেই আমাদের হয়ে গেছে শিক্ষকদের সংবর্ধনা, ব্লাড ডোনেশন ক্যাম্প, চক্ষু পরীক্ষা এবং ছাত্রছাত্রীদের বিনামূল্যে চশমা প্রদান, এই প্রোগ্রামগুলো আমাদের হয়ে গেছে। আমি জামাপাড়া গ্রামের সঙ্গের সদস্য। আমাদের 75 বছর প্লাটিনাম জুবিলি যে দুর্গাপুজো উৎসব, সেখানে আমি সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আসুন এবং পুজো দেখুন, কারণ এখানে আমাদের মা হচ্ছেন প্রতিমা খুব সুন্দর, আমাদের বড় মা মূর্তি খুবই সুন্দর, মুকুলচন্দ্র পাল তিনি করেছেন এই প্রতিমাটি। এবং যে মণ্ডপ যে সজ্জা আছে সেখানটায় কিন্তু পরিবেশ বান্ধব জিনিস দিয়ে করা হয়েছে, যেগুলো মাটির তৈরি জিনিস অনেকেই জানেন, ব্যবহারই জানে না। তো সেই জিনিসটা যেন, রীতিটা যেন আবার ফিরে আসে, আমরা যেন ওই প্লাস্টিক জাতীয় জিনিস ব্যবহারের দিকে মানুষের যেটা মন চলে গেছে সেটা বাদ দিয়ে যেন আমাদের যে আগের যেটা প্রচলন ছিল যে মাটির জিনিস ব্যবহার, সেটা কিন্তু প্রচণ্ড গুরুত্ব দেওয়া হয়েছে। আর বাঁশের যে কাজ আছে, কুলো আছে, হ্যাঁ, এবং বাঁশের বিভিন্ন জিনিস তৈরি প্রতিমা পেন্টিং যারা দেখে গেছে অলরেডি তারাও বলতে পারবে। এবং আপনারাও আসুন এবং এই জিনিসগুলো উপভোগ করুন। এবং এগুলো থেকে একটা শিক্ষা আছে যে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে কি মেসেজটা দেব, ভবিষ্যৎ প্রজন্ম যেন এইসব জিনিসগুলোর ব্যবহারটা জানে, তারা জানে, বলতে পারে যে হ্যাঁ আমাদের আগের প্রজন্ম আমাদের জন্য কিছু করে গেছে। আমাদের অতীতটাকে এখানে তুলে ধরা হয়েছে, গ্রামীণ পরিবেশ, গ্রামীণ ঐতিহ্য, এবং পুরো প্যান্ডেলের মধ্যে একটা নবান্নের ছোঁয়া। নবান্ন যে আমাদের একটা অনুষ্ঠান পালন করা হতো, সেই আমরা অনেকেই ভুলে গেছি, অনেকে হয়তো নামও জানি না। সেই নবান্নের একটা ছোঁয়া এই পরিবেশটার মধ্যে রয়েছে। এবং ক্লাবের সকল সদস্য, ছোট থেকে বড়, মহিলা পুরুষ, সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই মিলিতভাবে এত বড় একটা কর্মকাণ্ড সবাই আমরা সাফল্যমণ্ডিত করতে চলেছি। তাই সবাইকে জানাচ্ছি আহ্বান, সবাই আসুন, আমাদের উদ্দেশ্য সফল হোক। সবার কাছে আমাদের প্রার্থনা আমরা যেন সুষ্ঠু সুন্দরভাবে পুজোটাকে নামাতে পারি। এবার আমাদের ক্লাব ইউনিটেরটাকেও আমরা তুলে ধরতে চাই, কারণ আমাদের একজনের সাথে একজনের যে সম্প্রীতি, সেই সম্পর্কটাকেও আমরা এই পুজোর মাধ্যমে তুলে ধরতে চাই, যে আমরা কোনো রকম বিশৃঙ্খলা না করে সুশৃঙ্খলবদ্ধভাবে আমরা এই পুজোর কয়েকটা দিন চলব। নমস্কার, আমি বাণী সংঘ ক্লাবের এক সদস্য। তো এবারে ৭৫তম বর্ষ, সেখানে আমরা আশা করছি যে সবাই আসবে, একান্তই ভালোবেসে নিজের মতো করে সবাই আমাদের ক্লাবটাকে দেখবে, নিজের মতো করে ভালোবাসবে। আর এখানে আমরা নবান্নকে কেন্দ্র করে সবটাই আমাদের গড়ে উঠেছে, যেখানে মাটির কাজ দেখানো হচ্ছে, চাষের কাজ দেখানো হচ্ছে, বাঁশের কাজের ওপর কারুকার্য হয়েছে। আর প্রতিমার কথা বলবো, প্রতিমা অস্ত্রবিহীন আমাদের মা, অস্ত্রবিহীন কাজেই, কারণ আমাদের মা নবান্নকে বয়ে নিয়ে এসেছে। আমাদের মধ্যে যে এখনকার যুগের ছেলেমেয়েরা গ্রামীণ পরিবেশটাকে হারিয়ে ফেলেছে, ওরা বুঝতে পারছে না গ্রামীণ পরিবেশটা কীরকম ছিল, ওরা জানে না যে ঢেকি কাকে বলে, ওরা জানে না ধানের গোলা কাকে বলে, ওরা জানে না কুড়ে ঘর কীরকম হয়। এইগুলোকে প্রাধান্য করে আমাদের প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর আসুন সবাই দেখুন, সবাই বলবে, আশা করছি সবাই ভালো বলবে। আর আপনাদের কাছে এটাই প্রার্থনা, যাতে আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের পুজো মণ্ডপের পারিপার্শ্বিক পরিবেশ সব কিছু সবার হাতে হাতে পৌঁছে যাক। আর দূর দূরান্ত থেকে সবাই আসুক, এসে আমাদের পুজো মণ্ডপ দেখুক, আমাদের মায়ের দর্শন দেখুক। বয়স্কদের জন্য এখানে বসার ব্যবস্থা করা হচ্ছে, পানীয় জলের ব্যবস্থা আছে। আর মাতৃসদন আছে একটা, যেখানে
সদ্যজাত শিশুদের জন্য মায়েদের অসুবিধা হয় প্রতিমা দর্শনে, কারণ ছোট বাচ্চা নিয়ে অনেক ভিড়ের মধ্যে ওরা যেতে পারে না। ছোট বাচ্চারা তো বেশি সময় থাকতে পারে না, ওদের খিদে পেয়ে যায়। তো সেই ব্যবস্থা করা হয়েছে যাতে বাচ্চাদেরও কোনো অসুবিধা না হয়। আর সেখানে তো সবাই আছেই, আমরা সবাই মিলে পরিবেশটাকে ভালো রাখার চেষ্টা করব। আর যারা আসবে তারাও আমাদের হাতে হাত লাগিয়ে যেন সবাই সুষ্ঠুভাবে দর্শন করে, এই কামনা করেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি চন্দনা রায়, আমি বাণী সংঘ ক্লাব থেকে বলছি। আপনারা সবাই আসুন আমাদের ক্লাবে, আপনারা সবাই এসে ভালোভাবে প্রতিমা দর্শন করে যান, এই আমন্ত্রণ আমরা সবাই আপনাদেরকে করছি। আমাদের বাণী সংঘ ক্লাব থেকে সবাইকে আমন্ত্রণ।